প্রিয় দর্শক, পেটের সমস্ত গ্যাস বের করুন মাত্র 3 মিনিটের মধ্যেই। পেটে জমে থাকা গ্যাস একেবারেই দূর হবে ওষুধে নয়, 4টি ঘরোয়া উপাদানে। সর্বপ্রথমে হচ্ছে জিরা, যেটি আমরা আমাদের রান্নার কাজে মশলা হিসাবে ব্যবহার করে থাকি। শুধুমাত্র মশলা হিসাবে আমরা যে পদ্ধতিতে রান্না করছি, এই পদ্ধতিতে জিরা খেলে জিরার কোনো গুণাগুণ ঠিক থাকে না, তা নষ্ট হয়ে যায়। কিন্তু জিরার এমন কিছু আশ্চর্যজনক গুণ রয়েছে যেটি পেতে ফলে আপনাকে কাঁচা জিরা খেতে হবে। এটি শরীর থেকে 28টির বেশি রোগ দূর করতে পারে। আজকের শুধুমাত্র আমরা গ্যাস অ্যাসিডিটি দূর করতে জিরার ব্যবহার সম্পর্কে জানবো। অত্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন প্রিয় দর্শক। এক্ষেত্রে কাঁচা জিরা অথবা গুঁড়ো জিরা দুটোই ব্যবহার করতে পারেন। মনে রাখবেন, গুঁড়ো জিরা যদি আপনি কিনেন তাহলে পরিষ্কার কিনা এটা নিশ্চিত করে নেবেন। সবচেয়ে ভালো হবে ঘরে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে শুকিয়ে তারপরে ব্লেন্ডারে আপনি গুঁড়ো করে নেবেন, তাহলে বিশুদ্ধ গুঁড়ো জিরা আপনি খেতে পারবেন। তাহলে জিরা ভালো করে ধুয়ে চামচে করে রোদে শুকিয়ে এটা আপনি একটা ভ্যাকুয়াম বা এয়ার টাইট বক্সে রাখেন, এটা নষ্ট হবে না। 15 দিনের মতো ব্যবহার করতে পারেন। গ্যাস ও অ্যাসিডিটির সমস্যা যদি হঠাৎ করে হয়ে থাকে অথবা আপনি প্রচণ্ড গ্যাসের সমস্যা ভোগেন, খুব কষ্ট হয়, সাথে সাথে ওমেপ্রাইজল বা কোনো গ্যাসের ওষুধ না খেয়ে হাফ চা চামচ জিরার গুঁড়ো 1 গ্লাস গরম পানিতে মিশিয়ে সেটা খেয়ে ফেলুন। মনে রাখবেন, আপনি ওমেপ্রাইজল খাবেন আপনার কিডনি নষ্ট হবে, কিন্তু জিরার গুঁড়ো খাবেন আপনার অ্যাসিডিটি দূর হবে, কিন্তু আপনার কিডনির কোনো ক্ষতি হবে না। আবার যাতে দীর্ঘদিন বা গ্যাসের সমস্যা লেগেই রয়েছে, তারা সারাদিন 1 চা চামচ কাঁচা জিরে 1 গ্লাস নর্মাল পানিতে রাতে ভিজিয়ে রাখুন, তারপরে সকালে ঘুম থেকে উঠে সেটা খেয়ে ফেলুন। উষ্ণ পানি পান করার আধা ঘন্টা পরে এই জিরা পানি পান করুন। জিরা ছেঁকে খেয়ে নিন সেই পানিটুকু পান করে অবশ্যই জিরাটুকু চিবিয়ে খেতে পারেন। এটা আপনার ইচ্ছা, আপনি যেভাবে খাবেন। জিরা খাওয়ার মাত্র পেটের সকল গ্যাস, ডায়রিয়া, আমাশয় দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এরপরে হচ্ছে লবঙ্গ। হঠাৎ করে গ্যাস অ্যাসিডিটি হলে 2 থেকে 3টা লবঙ্গ খুব ভালোভাবে চিবিয়ে খেয়ে 1 গ্লাস উষ্ণ পানি পান করুন। অনেকে লবঙ্গ খেতে পারেন না, খুব কষ্ট হয়, তাদের জন্য পুরনো অপশনটি তো রয়েছে, জিরা খেতে পারেন। তবে লবঙ্গটা অনেক ক্ষেত্রে জিরার থেকে বেশি উপকার দেয়, এটি ঝটপট খেয়ে ফেলা যায়। যাদের গ্যাসের পরিমাণ খুব মারাত্মক, প্রায় গ্যাসের সমস্যা হচ্ছে, তারা রোজ রাতে ঘুমানো যাওয়ার আগে 2টি লবঙ্গ যদি নিয়মিত খুব ভালোভাবে চিবিয়ে খেতে পারেন, 1 গ্লাস হালকা উষ্ণ পানিতে বা গরম পানিতে পান করুন, তারপরে সকালে উঠে দেখবেন আপনার গ্যাসের সমস্যা একদম উধাও হয়ে গেছে। টানা 21 দিন এই নিয়মে লবঙ্গ সেবন করুন। লবঙ্গ খাওয়ার সময় খেয়াল রাখতে হবে যাতে লবঙ্গ ফুলটি অবশ্যই থাকে। লবঙ্গর মাথায় যে ছোট ফুলটি রয়েছে এটি আপনাকে অবশ্যই খেতে হবে, কারণ এই ফুলের মধ্যেই রয়েছে 90 ভাগ গুণ, যা আপনার গ্যাসের সমস্যা মিটিয়ে দেবে ইনশাআল্লাহ। তবে মনে রাখবেন, ছোট শিশুদের কোনোভাবে লবঙ্গ খাওয়া যাবে না গ্যাসের সমস্যার জন্য। এটা 90 বছরের অধিক বয়স যাদের, তারাই শুধুমাত্র খেতে পারবে। প্রিয় দর্শক, তৃতীয়টি হচ্ছে জোয়ান। এই জোয়ানে অনেকেই চেনে না, এটা খুব একটা সচরাচর আমাদের ঘরেও থাকে না। তবে আপনি যদি কোনো মশলার দোকানে গিয়ে বলেন যে আমি জোয়ান কিনতে চাই, তাহলে তারা আপনাকে অবশ্যই দেবে। জোয়ান পেটের যে কোনো সমস্যা দূর করতে পারে। গ্যাস, অ্যাসিডিটি, পেট ব্যথা, বদহজম, টক ঢেকুর, এ সকল সমস্যা দূর করতে এই উপাদানটি দ্রুত কাজ করে। এরপরে হচ্ছে আদা। এটি কিন্তু সবার ঘরেই রয়েছে, এটি আমরা মশলার কাজে ব্যবহার করে থাকি, আবার অনেকে চায়ের সঙ্গে মিশিয়ে খায়। কাঁচা আদা যদি আপনি চিবিয়ে খেতে পারেন অথবা কাঁচা আদার রস 1 চামচ পরিমাণ খেতে পারেন, তাহলে পেটের সব ধরনের রোগ দূর হওয়া সম্ভব। হঠাৎ করে পেটের গ্যাস, অ্যাসিডিটি বা টক ঢেকুর হচ্ছে, সাথে সাথে 1 ইঞ্চি আদা কেটে ভালোভাবে ধুয়ে চিবিয়ে খেয়ে নিন। যারা একটু লবণ দিয়ে খেতে চান, তারা বাজারে সাদা লবণ না খেয়ে পিঙ্ক সল্ট অথবা সামান্য পরিমাণ বিট লবণ চিবিয়ে খেতে পারেন। তবে মনে রাখবেন, বিট লবণ বেশি খাওয়া যাবে না। প্রিয় দর্শক, আশা করি আপনার ঘরের মধ্যে পাওয়া এই 3টি বস্তু অর্থাৎ লবঙ্গ, জিরা, আদা, 3টি উপাদান খেয়ে আমাদের পেটের সমস্যা সকলেই দূর হবে। আজ থেকে চেষ্টা করুন বাজারে পাওয়া যে কোনো ধরনের গ্যাস্ট্রিকের ওষুধ না খেয়ে নিয়মিত খাওয়া থেকে দূর করুন, কারণ ধারাবাহিকভাবে নিয়মিত গ্যাসের ওষুধ খেলে আমাদের কিডনি নষ্ট হয়ে যেতে পারে ও কিডনির ওপর দারুণ প্রভাব ফেলতে পারে, যার ফলে কিডনি আমাদের ক্ষতিগ্রস্ত হয়। তাই ঘরোয়া উপায়ে সঠিক ট্রিটমেন্ট করে আমাদের শরীরকেও ভালো রাখা যায়। বন্ধুরা, এই 3টি উপাদানের মধ্যে কোনটা আপনারা বেশি পরিমাণে খান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আশা করি ভিডিওটি দেখে অনেকে উপকৃত হয়েছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে নোটিফিকেশন অন করে দেবেন। ধন্যবাদ। দেখা হবে আবার পরের ভিডিওতে।